গোটা পৃথিবীর মাটিতে হরিনাম প্রচার করে মহাপ্রভু নামে প্রেমে ভাসিয়ে দিয়েছিলেন জগৎবাসীকে। তা গৌর হরি নবদ্বীপে নাম গাইছেন ভক্তগণকে সঙ্গে করে নিয়ে। শোভাটি কেমন, এত সুন্দর তার শোভা। আহা, তোরা দেখবি যদি এই সোনার নদী, আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি হবে? বাহ, প্রেম সে একটু উলুধ্বনি করবেন জোর করে। খুব সুন্দর হয়েছে। এবার সবাই গাইবো, হ্যাঁ, করতালি দিই। ওই না সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়, তোরা দেখবি যদি সোনার নদী সচি মায়ে দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি সোনার নদী সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ওই না সচি মাতার দুলালিয়া নদী শ্রী গৌরা। আহা, ভক্ত মন চিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর সিগোরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। দেখবি যদি সোনার নদী সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি সোনার নদী সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পেছনে মায়েদের বলছি, দুপুর বেলায় আজকে সেবা শান্তি ভালো হয়েছে, আমাদেরও ভালো হয়েছে। তা সেবা ভালো হয়েছে, তাহলে করতালি কই? খুব ঠান্ডা করছে নাকি? খুব ঠান্ডা লাগেনি তো? একটু কষ্ট না করলে তো কেষ্ট মিলবে না। একটু হাত দুটো বের করুন, হ্যাঁ, এভাবে করতালি দেবেন। কারণ ভগবানের নাম শুনতে গেলে মাঝে মাঝে উলুধ্বনি, হরিধ্বনি, করতালি, এগুলো সেবা, নাম সেবা, প্রভুর সেবা দেওয়া হচ্ছে, আমার জন্য নয়। হরি বল, একটু করতালি দেবেন, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে তোরা হরে। দেখবি যদি সোনার নদী সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি সোনার নদী সচি মাতা দুলালিয়া নেচে নেচে যায়। হরি বল। গৌর হরি ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আনন্দে নাচছে, কিন্তু গৌর হরি তো একা নৃত্য করছে না, তার সঙ্গে তো নিত্যানন্দ আছে, মানে নিতাই চাঁদ, তাই না? আচ্ছা, আমরা না হয় জানলাম ব্রজের বাঁকা কৃষ্ণ গৌর হলো, তাহলে নিত্যানন্দটাকে, যিনি নিতাই হয়ে নিত্যানন্দ হয়ে গৌরের দাদা হয়ে কলিযুগে এসেছেন, তিনি আর অন্য কোথাও নয় বা অন্য কেউ নন, তার কথা রামায়ণে পাওয়া যায়। আপনারা সবাই
জানেন যে রামায়ণে সব থেকে শক্তিশালী কে ছিল, যার সঙ্গে ভগবান রামের যুদ্ধ হয়েছিল? রাবণ। রাবণের মতো শক্তি কারণ নাই, ক্ষমতা কারণ নাই। আচ্ছা মা বলুন তো, ভগবানের ক্ষমতা বেশি হয় নাকি ভক্তের ক্ষমতা বেশি হয়? বাহ, ভক্তের ক্ষমতা বেশি হয়। তাহলে রামের ক্ষমতা বেশি ছিল না রাবণের ক্ষমতা বেশি ছিল? রামের, রাবণের। রামের থেকে রাবণের ক্ষমতা বেশি। আর কেন হবে না? কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর গো। আর যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুরি গো, সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরে কৃষ্ণ নাম হরি নাম হরি বল। বড়ই মধুর গো, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুরি গো, সে বড় চতুর। ওরা হরি রাম কৃষ্ণ নাম পরয় মধুর গো, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे राधे। 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 রামের থেকে রাবণের ক্ষমতা বেশি। তো রাবণ কিন্তু একেবারে ঘোর তপস্যায় বসেছে। আগেকার যুগে, সত্য যুগে, ত্রেতা যুগে তপস্যা করে কৃপা পাওয়া যেত। এখন তপস্যা করতে হয়? করতে হয় না। এখন ব্রহ্মার তপস্যা করছে রাবণ। তো ব্রহ্মাজি সন্তুষ্ট হয়ে বলছে, বলো রাবণ, তাহলে তুমি কি চাও? রাবণ তখন বলেছিলেন, ব্রহ্মাজি আপনি যদি আমার সাধনায় সন্তুষ্ট হলেন, আমাকে বর দেন, আমি যেন অমর হতে পারি। ব্রহ্মাজি বলছে, বাবা অমর কেউ নাই। যে ফুল ফোটে সেই ফুলই একদিন শুকিয়ে যায়, ঝরে পড়ে যায়। জন্মিলেই মরিতে হবে, অমরকে কোথায় রবে? তুমি বরং অন্য কিছু চেয়ে নাও। বলে না, দিতে যদি হয় আপনি আমাকে অমর হবার বরই দেন, আর যদি না দেন তাহলে এই মুহূর্তে আমি আমার প্রাণটাই ত্যাগ করে দেব। তার হাতে ছিল একটা ধারালো অস্ত্র। সঙ্গে সঙ্গে সেই অস্ত্রটা নিয়ে রাবণ কিন্তু নিজের গলাটাই কেটে ফেলল। যদি না দেন তাহলে আমি কি করতে পারি আপনি দেখুন। রাবণের প্রচণ্ড জিদ, সঙ্গে সঙ্গে নিজের গলাটা কাটলো, নিজের মুন্ডুটা কেটে ফেললো। আর যেই না কেটে ফেলেছে অমনি সঙ্গে সঙ্গে আবার একটা নতুন মাথা তৈরি হয়ে গেল। আবার কাটছে, আবার একটা নতুন মাথা তৈরি হয়ে যাচ্ছে। আবার কাটছে, আবার একটা নতুন মাথা তৈরি হয়ে গেল। এভাবে 10 বার কেটেছিল, 10 বার কেটেছিল, আর 10টা নতুন করে তার মাথা তৈরি হয়েছিল। যার জন্য রাবণের 10টা মাথা বলা হয় না, দশানন, 10টা মাথা। তাহলে এই রাবণ সে কিন্তু খুব শক্তিশালী ছিল। তো রাবণের এই জিদ দেখে ব্রহ্মাজি বলেছিলেন, দেখো অমর হবার বর দিতে পারবো না, তবে আমি একটা কলসিতে অমৃত দিচ্ছি। অমৃত খেলেই তো সে অমর থাকে। তো অমৃত তুমি খেতে তো পাবে না, কিন্তু এই অমৃতের কলস তোমাকে যত্ন করে তোমার বাড়িতে রাখতে হবে বা তোমার নাভিতে রাখতে হবে। এই দুটি জায়গায় যতদিন তোমার কাছে এই অমৃতের কলস থাকবে, ততদিন ভগবানেরও ক্ষমতা নাই যে তোমাকে বধ করে দিই। বাস, রাবণের অহংকার বেড়ে গেল। রাবণের অহংকার বেড়ে গেল। অমৃতের কলস বাড়িতে সুরক্ষায় রেখেছে, কিন্তু যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছে, রাম এত চেষ্টা করছে রাবণকে বধ করতে পারছে না। তখন ওই যে ঘরের শত্রু বিভীষণ। আচ্ছা বাবা, কথাটা যে বললাম ঘরের শত্রু বিভীষণ, কথাটা কি ঠিক হলো বলাটা? আমরা বলছি বটে,
প্রবাদে আছে তাই বলছি কথাটা। কিন্তু সত্যি করে বলুন তো, বিভীষণ কি কোনো পাপ করেছিল? সে তো অধর্মের পথ ছেড়ে ধর্মের পথে হেঁটেছে। রাবণের পথ তো অধর্মের পথ, অসৎ সঙ্গ ছেড়ে সৎসঙ্গ করেছে, রাবণের পক্ষ ছেড়ে রামের পক্ষে হেঁটেছে। তাহলে সে কি করে ভুল করলো? আসলে সেই জানতো রাবণের মৃত্যু কি করে হবে, যার জন্য বলা হয় ঘরের শত্রু বিভীষণ। বিভীষণ যদি না বলতো রাবণ কোনোদিন মরতো না। বিভীষণ জানালো যে আমার দাদার মৃত্যু হবে একটা উপায়ে, ওই রাবণের ঘর থেকে অমৃতের কলস চুরি করে আনতে হবে। যাবে কে? হনুমান বলছে, কেন প্রভু, আমি আবার কোন কাজের জন্য আছি? আমাকে আদেশ দাও, আমি যাবো আর আসবো। তো হনুমান যাচ্ছে রাবণের ঘরে অমৃতের কলস চুরি করতে। কেমন ভাবে? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। সীতারাম বলো সীতারাম, জানকী বল্লভ সীতারাম। সীতারাম জয় সীতারাম, জানকী বল্লভ রাজা রাম। জয় জয় রঘুপতি, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। হরি বল। তা হনুমান রাম নাম করতে করতে যেই না উড়ে উড়ে গেছে, চিন্তা করছি আমি যদি হনুমানের আসল রূপে যাই তাহলে মন্দোদরি ঘরে ঢুকতেই দেবে না, বুঝে নেবে কিছু একটা ব্যাপার আছে। তো হনুমান সাধু সেজেছে বাবা। একটা সাধুর যেমন রূপ হয় সেরকম সাধু সেজে রাবণের স্ত্রী মন্দোদরির কাছে গিয়ে ভিক্ষার আঁচল পেতে বলছে, মা ভিক্ষাং দেহি, আমি দিনহীন ভিখারি, আমায় ভিক্ষা দাও। মন্দোদরি চিন্তা করলেন, ব্রাহ্মণকে তো দরজা থেকে খালি হাতে ফেরানো যায় না, ব্রাহ্মণ বৈষ্ণব বলে কথা। সঙ্গে সঙ্গে তিনি যখন তণ্ডুল আনতে গেলেন, মানে ভিক্ষার জন্য যা যা লাগবে যখন ভেতরে আনতে গেছে, হনুমান সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে রাবণের অমৃতের কলসটা চুরি করে নিয়ে যাচ্ছে। আর যেই না চুরি করে নিয়ে উড়তে যাবে, হনুমান তো উড়তে জানে, তাই যখন উড়তে যাবে তখন মন্দোদরি চিনতে পেরেছে। আর যেই না চিনে নিয়েছে অমনি বলে উঠলো, হনুমান, হনুমান, তুই এত বড় অপরাধ করতে পারলি বাবা? হনুমান তখন বলল, মা কিসের অপরাধ? বনের পশু হয়ে সাধু সেজেছি সেটা অপরাধ, নাকি সাধু হয়ে চুরি করেছি সেটা অপরাধ? কোনটা অপরাধ দুটোর মধ্যে? বলে, ওরে, বনের পশু হয়ে সাধু সেজেছি সেটা অপরাধ নয়, সাধু সেজে চুরি করলি সেটা অপরাধ। বাহ, চমৎকার। মাগো, তুমি আমাকে ধর্ম কথা শেখাচ্ছ? সাধু হয়ে চুরি করা যদি অপরাধী হয়ে থাকে, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? যেদিন তোমার স্বামী রাবণ সাধু সেজে আমার মা সীতাকে হরণ করে নিয়ে গেল, সেদিন তো তুমি প্রতিবাদ করনি, আজ তুমি প্রতিবাদ করলে। হনুমান, আমি জানি আমার স্বামী অপরাধ করেছে, অপরাধ নয় পাপ করেছে। স্বয়ং স্বর্গের লক্ষ্মীকে চুরি করে আনা এ চরম অপরাধ। কিন্তু কোনো সন্তান চাই না মায়ের সিঁথির সিঁদুর মুছে দিতে। একদিনের জন্য হলেও কিন্তু তুই আমার সন্তান, আমি তোর মা। কি করে সম্ভব? তুমি তো আমার মা নও, তুমি তো আমাকে জন্ম দাওনি। বলে, ওরে, জন্মদিনই বটে, কিন্তু মনে করে দেখ, যেদিন লক্ষণ শক্তি শেল বানে পড়েছিল সেদিন কি বলেছিল কবিরাজ? বিশল্যকরণী জড়িবুটি লাগবে আর সতী নারীর স্তনদুগ্ধ লাগবে। জড়িবুটি তো তুই এনেছিলিস, কিন্তু সতী নারীর স্তনদুগ্ধ নেওয়ার জন্য তুই আমার কাছেই এসেছিলিস। মা, তুমি একটু স্তনদুগ্ধ দাও। আমি যখন স্তনদুগ্ধ সেই পাত্রের মধ্যে দিলাম, হনুমান কি করেছিল সেদিন জানেন? মন্দোদরির স্তনদুগ্ধ নিয়ে বাইরে গিয়ে চিন্তা করছে
যে রাবণ তো রামের শত্রু, কি ভরসা আছে তার স্ত্রী যদি এই দুগ্ধের মধ্যে যদি বিষ মাখিয়ে রাখে, তাহলে তো লক্ষণের ক্ষতি হবে, লক্ষণের প্রাণ ফিরবে কোথায়, উল্টো প্রাণ চলে যাবে। বরং এক কাজ করি, লক্ষণকে দেওয়ার আগে আমি নিজে একবার পান করে দেখি, যদি বিষ মাখানো থাকে তাহলে ক্ষতিটা হলে আমার আগে হবে। সেদিন হনুমান কিন্তু সেই দুধটা পান করেছিল। তাহলে একদিনের জন্য হলেও তো তুই আমার স্তনদুগ্ধ পান করেছিস, একদিনের জন্য হলেও তো আমি তোর মা, তাহলে কি করে মায়ের সিঁথির সিঁদুর মুছতে এলি বাবা? হনুমান বলেছিল, মা তুমি বোধহয় জানো না, ভগবান অধর্মকে নাশ করে ধর্মকে স্থাপন করতে আসে। যার জন্য রাবণের মৃত্যু রামের হাতে নিশ্চিত। সেই রাবণের একমাত্র পুত্র ইন্দ্রজিৎ, ইন্দ্রজিতের আরেক নাম ছিল মেঘনাদ, তাই না বাবা? সেই মেঘনাদকে ব্রহ্মাজি বর দিয়েছিলেন যে তোমার পিতাকে বর দিয়েছিলাম, তুমিও তোমার পিতার মতো শক্তিশালী, তোমাকেও বর দিলাম, তুমি রাবণের পুত্র মেঘনাদ, আমি বর দিচ্ছি তোমার মৃত্যু যাত্রার হাতে হবে না। কার হাতে হবে? যে পুরুষ 14 বছর খাবে না, যে পুরুষ 14 বছর ঘুমাবে না, যে পুরুষ 14 বছর কোনো নারীর মুখ দেখবে না, একমাত্র সেই পারবে তোমাকে বধ করতে। রাবণের ছেলে মেঘনাদ মনে মনে ভাবছে এত বড় বীর এখনো জন্মই হয়নি। কি গো মা, আমরা 2 দিন না খেয়ে থাকতে পারবো না কেন? পেটের জন্যই তো এত কিছু মানুষ করে, সারাদিন পেটের জন্যই তো ছুটছে। হরি বল। চিন্তা করছে তাহলে এত বড় বীর নেই, কিন্তু এত বড় বীর আছে, ছিল। কে? রামের ভাই লক্ষণ। 14 বছর খাইনি, 14 বছর ঘুমায়নি, 14 বছর নারীর মুখ দেখেনি। রাম তখন বলেছিল, ভাই লক্ষণ রে, তুই যে 14 বছর খাসনি তার প্রমাণ কি আছে? লক্ষণ বলে, দাদা গো, 14টা বছর যখন বনবাসী এলাম, আমি যখন ফল নিয়ে আসতাম তোমাকে আগে নিবেদন করতাম, তুমি বলতে ভাই এই ফলটা আমি খাবো, এই ফলটা তুই ধর। তুমি ধরতে বলেছিলে দাদা, তুমি তো আমায় খেতে বলনি। কেমন ভাই দেখেছেন? খেতে বলেনি, তাহলে খাবে কি করে? শুধুমাত্র ধরতে বলেছে, তার জন্য ধরে রেখেছিল। দাদা, সেই 14 বছরের ফল আমি এখনো পর্যন্ত জমা করে রেখেছি, তুমি নিজের হাতে গুনে নেবে, চলো। রাম গুনতে গেছে। 14 বছরের ফল যখন গুনছে না মা, গুনতে 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 7টা ফল কম পড়ে গেল, হিসাবে 7খানা ফল কম পড়ছে। রাম বলল, ভাই তুই যে বললি আমি 14 বছর ফল খাইনি, তাহলে 7টা ফল কম পড়লো কি করে? তার মানে 7 দিন তুই খেয়েছিলি। লক্ষণে বলে, দাদা গো, ও গো দাদা গো, ওই 7 দিন আমি ফল খাইনি, কারণ 7 দিন আমি ফল আনতেই পারিনি, তার হিসাব আমি দিচ্ছি, তুমি গুনে নাও। প্রথম দিন বনবাসী আসার পর যখন খবর পেলাম পিতা দশরথ মারা গেছে। আচ্ছা বলতে পারো দাদা, বাবা মারা গেলে এ জগতে কোন সন্তানের মুখে খাবার ওঠে বলো তো? ছেলের শোকে পিতা দশরথ চলে গেল। যেদিন আমাদের বাবা চলে যায় সেদিন আমি ফল আনিনি। 2 নাম্বার, যেদিন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেল সেই দিন ফল আনিনি। 3 নাম্বার, যেদিন পাতালের রাজা মহিরাবণ রাম লক্ষণকে অপহরণ করে পাতালে বন্দি করে রেখেছিল সেই দিন ফল আনিনি। 4 নাম্বার, যেদিন লক্ষণ শক্তিশাল মানে পড়েছিল সেদিন তো লক্ষণ পড়ে আছে, ফল আনবে কে? সেই দিন আনিনি। 5 নাম্বার, যেদিন লক্ষণ নাগ পাশে বন্দী হয়েছিল, সর্বাঙ্গ নীল হয়ে গেছিল, সেই দিন ফল আনেনি। 6 নাম্বার, যেদিন মেঘনাদ মায়া সীতা কেটেছিল সেই দিন ফল আনেনি। আর 7 নাম্বার, যেদিন রাম রাবণকে বধ করেছিল সেদিনে এত আনন্দ, দিনটা ছিল বিজয়া দশমীর দিন। বিজয়া দশমীর 2টো মাহাত্ম্য। এক, মা কিন্তু অসুরকে বধ করেছিলেন, মহিষাসুরকে, ওই দিনে বিজয়ী প্রাপ্ত হয়েছিলেন বলে বিজয়া দশমী। আর দিনটাকে আরেকজন নামে বলা হয় দশহরা, মানে রাবণ
রাবণকে বধ করেছিলেন রাম, যার জন্য দশহরা। সেই বিজয়া দশমীর দিন এত আনন্দ আমি ফলে আনতে ভুলে গেলাম। রাম বলেছিল, আহা ভাই রে, তুই আমার ছোট ভাই হয়ে যা করলি, আমি তোর বড় দাদা হয়ে করতে পারলাম না, বল তুই আমার কাছে কি চাস। লক্ষণ সে কিন্তু দাদাকে বড় ভালোবাসে, কারণ সে জানে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য। জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য মানে বাবার সমতুল্য, বাবার পরের জায়গা বড় দাদাকে দেওয়া হয়। তাই মাথা নিচু করে বলছে, দাদা তুমি যদি দিতেই কিছু চাও, আমি অন্য কিচ্ছু চাই না, গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু চাই না, দিতেই যদি চাও গো দাদা, তাহলে এই আশীর্বাদ করো মোরে, পর জনম বলে যদি কোনো জনম থাকে, সেই জনমে আমার মনোবাঞ্ছা পূর্ণ করো, এর পর জনমে আমি যেন দাদা হই গো নিতাই গো পর জনমে যেন দাদা হই গো। ও গো দাদা গো, পর জনমে যেন দাদা হয় গো। দাদাই আশীর্বাদ তুমি করো গো মোরে, এর পর জনমে আমি যেন তোমার দাদা হই গো। বলি এই আশীর্বাদ হরি বল, হরি বল। বলি এই আশীর্বাদ করো মোরে, যেন পর জনমে যেন দাদা হই গো। হরি বল, হরি বল। এর পরজন্মে আমি যেন তোমার দাদা হই, বলে তথাস্তু। এর পরজন্মে আমি হব ছোট ভাই কানাই, তুমি হবে আমার বড় দাদা বলাই, নাম হবে বলরাম। আবার কলিযুগে আমি হব গৌরাঙ্গ, আর তুমি হবে আমার বড় দাদা নিত্যানন্দ, নিতাই চাঁদ। সেই নিতাই গৌর নামে প্রেমে মাতোয়ারা হয়ে আছেন আমার নিতাই গৌর দুটি ভাই, তারা তারা দু ভাই এসেছে গো, করতালি দিয়ে। নিতাই গৌরে দুটি ভাই, তারা তারা দু ভাই এসেছে গো। আমার নিতাই গৌর দুটি ভাই, তারা তারা দু ভাই এসেছে গো। আমার হরিনাম প্রেম বিতরিতে তারা তারা দু ভাই এসেছে গো। ওই না হরি নাম বিতরিতে তারা তারা দু ভাই এসেছে গো। আমার নিতাই গৌরে দুটি ভাই, তারা তারা দু ভাই এসেছে গো। আমার দুটি ভাই নিতাই গৌর, তারা তারা দু ভাই এসেছে গো। ধ্বনি দিয়ে হরি বল। হরি বল। বলে জগাই মাধাই যারা পাপী ছিল, তারা হরি নামে সোধাই ডুবে গেল। জগাই মাদায় তারা পাপী ছিল, হরি নামে তারা ডুবে গেল। জগাই মাধাই জানেন তো, প্রত্যেক দিন মদ্যপান করতো, মদ
আবার একটু একটু নয়, যারা 80 হারা মদ্যপানে কইল হরি নামে তারাও ডুবে গেল। বলি 80 হারা মদ্যপান করিল তারা বুঝি ডুবে গেল। প্রত্যেকদিন 80 হারা মদ খেত। চিন্তা করুন, যখন হরি নাম শুনলো তারপর চিন্তা করলো, দুই ভাই বলছে এ ভাই এ তো মদের থেকেও বেশি নেশা রে। হরিনাম এমন একটা নেশা, এ মদের নেশা, মদ তো রাত্রেবেলায় খাবো সকালবেলায় নেশা চলে যাবে, ঠিক তো? আর এ আবার এমন নেশা একবার লাগলে সারা জীবন ছাড়বে না। যারা 80 হারা মদ্যপানে কইল বলি হরি নামে সুধাই ডুবে গেল। যারা 80 হারা মদ্যপান করিল হরি নামে তারাও ডুবে গেল। আহা জগাই বাধাই তারা পাপী ছিল বলি হরি নামে সুধাই ডুবে গেল। বলি জগাই মাথায় তারা পাপী ছিল হরি নামে তারাও ডুবে গেল। আমার নিতাই গৌরী দুটি ভাই তারা তারা দু ভাই এসেছে। ওই না গৌর নিতাই দুটি ভাই তারা তারা দু ভাই এসেছে গো। আমার গৌর নিতাই দুটি ভাই তারা তারা দু ভাই এসেছে গো। আমার হরিনাম প্রেম বিতরিতে তারা তারা দু ভাই এসেছে। ওই না হরি নাম বিতরিতে তারা তারা দু ভাই এসেছে গো। তারা দু ভাই এসেছে গৌর নিতাই। তাই মহাপ্রভু নাম সংকীর্তনে মাতোয়ারা পাশ থেকে মহাজন বললেন হেন নব তারেরো আহা তুলনা দিতে নারী। হয় না হেন অব তারে। ওই না তুলনা দিতে না রে। ওই না সংকীর্তন মাঝে নাচে কুলের মইহা। আরে সংকীর্তন মাঝে নাচে ফুলের বহারে। বলি এমন দয়াল আড হবে না, এমন দয়াল আর হবে না। এমন দয়াল আড হবে না। ওই নয় মন দয়া আর হবে না। সেজে যেচে যেচে নাম বিলায়ে দেয় এমন দয়াল আর হবে বলি সেজে যেতে নাম বিলাইয়ে দেয় মন দয়াল আর হবে না। যেচে সেদিন নাম বিলায় এমন দয়াল আর হবে বলি না। সেজে যেতে নাম বিলাইয়ে একবার দেয়। বাহু তুলে হরি বলি বলো। সেজে যেতে নাম বিলাইয়ে দেয়। হরি বলে বাহু তুলি সেজে সেদিন নাম বিলাই দেয়। হরি বলে বাহু তুলে। যেচে সেদিন নাম বিলাই দেয়। হরি বলে বাহু তুলে। যেচে সেদিন নাম বিলাই দেয়। সেজে যেতে নাম বিলাইয়ে দেয়। ওই না সংকীর্তন মাঝে নাচে কুলের বইহা। সংকীর্তন মাঝে নাচে ফুলের বহারে। যবনেরও নাচে গাই বলে হরি নাম। এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। বঞ্চিত বলরা। গৌর হরির ভাব দেখলাম। আসলে যে কোনো বিষয় শুনতে গেলে আগে একটু গৌরচন্দ্রিকা গাইতেই হয় বাবা। বাদ যদি চলে যায় তাহলে আমাদের বড় অপরাধ হয়ে যায়। মানে গৌর হরির আগে কথাটা শুনতে হয়।